আসসালামু আলাইকুম আমার ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির। সো আজকের ভিডিওটা বা আজকের টপিক্সটা কি নিয়ে? আজকের টপিক্সটা হচ্ছে সূচি দেখে বোঝা যাচ্ছে যে আজকেরটা হচ্ছে আমাদের সূচি থেকে যোগান রেখা অঙ্কন, মানে যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব। গত ক্লাসে আমরা হচ্ছে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করছিলাম, আজকে হচ্ছে আমরা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন করব। আচ্ছা, তো আমরা একটু যাচাই করে আসি যে এখানে যোগান সূচিটা ঠিক আছে কিনা। আমরা যোগান রেখা কাকে বলে বা যোগান সূচি কাকে বলে আমরা জানি যে কোনো একটা নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম যখন বৃদ্ধি পাবে, যোগানের পরিমাণটাও বৃদ্ধি পাবে। যদি দাম এবং যোগানের পরিমাণ যদি সমমুখী থাকে, তাহলে ওইটাই হচ্ছে আমাদের যোগান সূচি, বা এই সূচির মানগুলো যে রেখার মাধ্যমে দেখানো হবে তাকে হচ্ছে যোগান রেখা বলবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু খেয়াল করে দেখো, দাম আমার যখন 1, 2, 3 মানে বৃদ্ধি পাইছে, ঠিক একইভাবে যোগানের পরিমাণ, এখানে যোগানের পরিমাণ হচ্ছে দেখো 12, 14, 16 এগুলো বলে আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের অবশ্যই এটা সমমুখী আছে, মানে দামও বাড়ছে, সো যোগানের পরিমাণটাও বৃদ্ধি পাইছে। তাহলে অবশ্যই এটা আমাদের যোগান রেখা। ঠিক আছে? তাহলে চলো আমরা এটা এখন চিত্রের মাধ্যমে প্রকাশ করব। ওকে, তাহলে আমাদের হচ্ছে এখানে চিত্র অঙ্কন করা হয়ে গেল। দেখো এখানকার যে সূচিতে যে মানগুলো দেওয়া ছিল, সেই মানগুলো দিয়ে বলা হচ্ছে আমাদের যোগান রেখাটা অঙ্কন করছি। তোমরা এটা দেখলে বুঝতে পারবা যে এখানে বলো তেমন আগে যে ভুলটা দেওয়া ছিল, এই যে এখানে ভাঙা চিহ্ন দিয়ে দিয়েছি। ঠিক আছে? সো আমরা জাস্ট, এটা ছিল চিত্র, এবার চিত্রের ব্যাখ্যাটা আমরা একটু দিয়ে দিই যে ব্যাখ্যাটা কি হবে। সো শুরুতে আমরা আবারও বলে দিচ্ছি যে যোগান সূচির রেখার ব্যাখ্যা দেওয়ার আগে আমরা জাস্ট একটা সংজ্ঞা বলে দিচ্ছি যে যোগান রেখা কাকে বলে। ঠিক আছে? যে আমরা জানি কোনো একটা নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম যত বৃদ্ধি পাবে, দোকানদার যদি তার যোগানের পরিমাণও তত পরিমাণ বৃদ্ধি করে, তাহলে হচ্ছে সেটা যোগান রেখা। মানে দাম যত বাড়বে, যোগানের পরিমাণও তত বৃদ্ধি পাবে একটা নির্দিষ্ট সময়। এরূপ সমমুখী আমার বিষয়টা যে রেখার মাধ্যমে দেখানো হবে, তাকে হচ্ছে যোগান রেখা বলে। তাহলে এইখানে আমাদের চিত্রের যে কমন ব্যাখ্যা, ফার্স্টে আমাদের কমন ব্যাখ্যাটা দিয়ে দিই যে চিত্রে ও এক্স ভূমি অক্ষে, যে চিত্র ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, তাহলে চিত্রের বাজারে দাম যখন 1 টাকা ছিল, মানে বাজারে যোগানের ব্যাখ্যাটা হচ্ছে আমাদের নিচের থেকে উপরে যাবে, কারণ দাম আমাদের নিচে থেকে কম থাকে, প্রথমে কম থেকে তারপরে দাম যখন বৃদ্ধি পাবে, আমাদের দ্রব্যের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তাহলে মাথায় রাখবা যে এটা একটা বলো বহু নির্বাচনের জন্য হইতে পারে যে কোন বিষয়টি যে নিচের থেকে উপরের দিকে ব্যাখ্যা যায়, বা হচ্ছে কোন বিষয়টি উপর থেকে নিচের দিকে ব্যাখ্যা নিয়ে আসতে হয়, এগুলো কমন বিষয় বহুনির্বাচনীতে আসবে কিনা জানি না, বাট মাথায় রাখা বেটার যে যোগানের বিষয়টা আমরা হচ্ছে নিচের থেকে উপরের দিকে ব্যাখ্যাটা দিব, এবং চাহিদার বিষয়টা হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে দিব। ঠিক আছে? তাহলে চলো, যে দাম যখন সর্বনিম্ন স্তরে 1 টাকা ছিল, তখন আমার যোগানের পরিমাণ কত ছিল? 12 একক, যা মিলিত হয়েছে এ বিন্দুতে। একইভাবে দাম যখন বৃদ্ধি পেয়ে 1 টাকা থেকে 2 টাকায় বৃদ্ধি পেয়েছে, তখন যোগানের পরিমাণ 12 থেকে 14 এককে বৃদ্ধি পায়, যা মিলিত হয়েছে বি বিন্দুতে। দাম যখন আবারও বৃদ্ধি পেয়ে 3 টাকা হয়, তখন দোকানদারও তার যোগানের পরিমাণ বৃদ্ধি করে 14 একক থেকে 16 এককে পরিণত করে, যা মিলিত হয়েছে সি বিন্দুতে। এবার আমরা এ বি সি তিনটা বিন্দু যোগ করলে আমরা পাবো এস এস ড্যাশ রেখা। উক্ত এস এস ড্যাশ রেখাই হচ্ছে বাজার যোগান রেখা অথবা যোগান রেখা, কারণ বাজার যোগান রেখা বলা যাবে না, বাজার যোগান রেখায় আরো অনেক কিছু থাকে। তাহলে এইটা শুধুমাত্র আমাদের হচ্ছে যোগান রেখা। তো এটাই ছিল হচ্ছে আমাদের যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। সো এবং অঙ্কনের সাথে বিবরণটাও দিয়ে দিলাম। সো এই ব্যাখ্যাটুকু তুমি যদি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারো, তুমি ইনশাল্লাহ 3-এ 3 বা 4-এ 4 তুমি পেয়ে যাবে, মানে ফুল মার্কসটাই পাবা। যেটা নির্ধারণ করা থাকবে তুমি ফুল মার্কস পেয়ে যাবে, এর থেকে বেশি কিছু লেখার দরকার নাই। জাস্ট সংজ্ঞা দিবা, চিত্র আঁকাবা, ব্যাখ্যা দিবা, সিম্পল ভাবে যে চিত্র যা আঁকাবা সেটাই তুমি ব্যাখ্যাতে চলে আসবে। আর চিত্রটা কিভাবে আঁকাবা গত ক্লাসে আমরা চাহিদার ভিতরে দেখাই দিয়েছি বা বলে দিয়েছি। ঠিক আছে? আর বুঝতে না পারলে অবশ্যই তুমি আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করো, আমি তোমাকে পার্সোনালি ভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? সো আজকের ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবা। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।